الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الناس إن كنتم في شك من ديني فلا أعبد الذين تعبدون من دون الله ولكن أعبد الله الذي يتوفاكم وأمرت أن أكون من المؤمنين وأن أقم وجهك للدين حنيفا ولا تكونن من المشركين ولا تدع من دون الله ما لا ينفعك ولا يضرك فإن فعلت فإنك إذا من الظالمين وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يردك بخير فلا راد لفضله يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم أنا أغنى الشركاء من عمل عملا وأشرك فيه معي غيري تركته وشركه أو كما ورد عن النبي عليه الصلاة والسلام সম্মানিত মুসলমান کرام আজ আমরা
শিরিকের সংজ্ঞা এবং শিরিকের প্রকার ভেদ নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি শাক্কিন মিন দীনি। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, হে রাসূল আপনি বলে দেন, হে মানব জাতি, যদি তোমরা আমার দ্বীনের ব্যাপারে সন্দিহান থাকো, ফালা আ'বুদুল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তবে জেনে রাখো তোমরা আল্লাহ ছাড়া যার পূজা করো আমি কখনো তাদেরকে পূজা করব না। ওয়ালাকিন আ'বুদুল্লাহাল্লাযী ইয়াতাওয়াফাকুম, আমি একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করব, যে আল্লাহ তাআলা তোমাদেরকে মৃত্যু দান করবেন। ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুমিনিন, আর আমাকে আদেশ করা হয়েছে আমি যাতে মুমিন থাকি, মুমিনদের অন্তর্ভুক্ত হই। ওয়া আকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা, আর তোমরা তোমার চেহারাকে একমাত্র ইসলামের সামনে আত্মসমর্পণ করো। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, আর তোমরা মুশরিকদের, আল্লাহর সাথে অংশীদারকারীদের অন্তর্ভুক্ত তোমরা হবে না। ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুক, আল্লাহ তাআলা বলেন যে তোমরা এমন বস্তুকে আল্লাহ ছাড়া কখনো ডেকো না যারা তোমার কোনো উপকারও করতে পারে না, ওয়ালা ইয়াদুররুক, তোমার কোনো ক্ষতিও করতে পারে না। ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুক ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন, তোমরা আল্লাহ ছাড়া এমন কোনো বস্তুকে কখনো ডেকো না, এমন কোনো বস্তুর কাছে কখনো দোয়া করো না যারা তোমার উপকারও করতে পারে না, যারা তোমার ক্ষতিও করতে পারে না। আর যদি তোমরা এগুলো করো তাহলে তোমরা নিজেদের উপরে অন্যায়কারীদের মধ্যে গণ্য হবে। ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যদি তোমাকে কোনো ক্ষতি করতে চান, আল্লাহ যদি তোমাকে কোনো ক্ষতি দেন, তো দুনিয়ার কারো কোনো সামর্থ্য নাই, কারো কোনো শক্তি নাই এই ক্ষতিকে ফেরাবে। ওয়া ইউরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি, আর আল্লাহ তাআলা যদি তোমাকে কোনো কল্যাণ করতে চান, আল্লাহ তাআলা তোমার কোনো মঙ্গল করতে চান, তাহলে দুনিয়ার কারো সামর্থ্য নাই এই মঙ্গলকে ফিরিয়ে দেওয়ার, এই কল্যাণকে ফিরিয়ে দেওয়ার। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদি, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তার বান্দাদের যাকে যা ইচ্ছা তাই করতে পারে। ওয়াহুয়াল গফুরুর রহিম, সর্বশেষে আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। তো এই আয়াতের মধ্যে আমরা যদি চিন্তা করি তাহলে এই যে শিরিকের কয়েকটা প্রকার উলামায়ে কেরাম যে প্রকার করেন, এই প্রকারগুলোর মধ্যে আছে শিরিক অর্থ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহর সাথে কাউকে অংশীদার মনে করা, আল্লাহর সাথে কাউকে অংশীদার করা, আল্লাহর সাথে কাউকে অংশীদার মনে করে তাকে আল্লাহর মতো ক্ষমতাবান মনে করা, আল্লাহর সাথে কাউকে শরীক করা, এর নাম হলো শিরিক। আর শিরিকের পরিণামের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনে কারীমের খুব স্পষ্ট আয়াতের মধ্যে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, যারা আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাআলা তাদের উপরে জান্নাতকে হারাম নিষিদ্ধ করে দিয়েছেন,
আর তাদের এই সকল মুশরিকদের ঠিকানা একমাত্র জাহান্নাম। আর এই সকল অন্যায়কারীদের পক্ষে কোনো সাহায্যকারী তারা খুঁজে পাবে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয়ই যারা কাফের হয়েছে আহলে কিতাবদের মধ্য থেকে, যাদেরকে আল্লাহর কিতাব, আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব দেওয়া হয়েছিল, খ্রিস্টান, ইহুদি, এদের মধ্যে যারা কাফের হয়ে গেছে, আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর সাথে শরীক করেছে, নবীকে অস্বীকার করেছে, যারা কাফের হয়ে গেছে, ওয়াল মুশরিকিন, আর যারা আল্লাহর সাথে শরীক করেছে, এই দুজনার পরিণাম আল্লাহ বলেন, ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা। নিশ্চয় এরা জাহান্নামের মধ্যে চিরজীবন শাস্তি ভোগ করবে। খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে নিম্ন শ্রেণী, সবচেয়ে নিকৃষ্ট জাতি হলো এই দুই জাতি, এক হলো কাফের আর এক হলো মুশরিক। আল্লাহ তাআলার ভাষা তো আল্লাহ তাআলা খুব স্পষ্ট, আল্লাহর সাথে শিরিকের পরিণাম চিরস্থায়ী জাহান্নাম। জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নেই। যারা আল্লাহর সাথে শিরিক করবে, সে যত ভালো কাজই করুক, সমস্ত ভালো কাজ রহিত হয়ে যাবে। অন্য আয়াতের মধ্যে বলে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাবিতা আমালুহু। যারা আল্লাহর সাথে শরীক করে, তাদের সকল আমল বরবাদ হয়ে যাবে। তারা যদি কোনো ভালো কাজও করে, কাউকে দান করলো, কোনো রাস্তাঘাট করলো, মানুষের উপকার করলো, যত ভালো কাজই করবে, এই ভালো কাজের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। আল্লাহ তাআলা এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, লাউ আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন বালিল্লাহি ফা'বুদ ওয়া কুন মিনাশ শাকিরিন। হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, লাউ আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। হে রাসূল, আমি আপনাকে সবচেয়ে প্রিয় মানুষ বানিয়েছি, সবচেয়ে সেরা বানিয়েছি, আসমান জমিনের মধ্যে সকল মাখলুকাতের মধ্যে সেরা শ্রেষ্ঠ আপনাকে বানিয়েছি। তারপরও হে রাসূল, কান খুলে শুনে নেন, আল্লাহ তাআলা বলেন, লাউ আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আপনি যদি আল্লাহর সাথে কাউকে শিরিক করেন, আল্লাহর সাথে কাউকে আল্লাহর গুণাবলীর ক্ষমতাবান মনে করেন, আপনি যদি আল্লাহর ইবাদতের কোনো ইবাদত আল্লাহ ছাড়া কারো জন্য যদি করেন, যদি আপনি কখনো শিরিক করেন, শুনে নেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার সকল আমল বরবাদ হয়ে যাবে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি সাইয়্যিদুল আম্বিয়া, আপনার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাবে না। আপনাকে বলতেছি, হে রাসূল শুনেন, লাউ আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনিও যদি আল্লাহর সাথে শরীক করেন, আপনার সকল আমল বরবাদ হয়ে যাবে, আর আপনি সবচেয়ে বড় ব্যর্থদের মধ্যে গণ্য হবেন। বালিল্লাহি ফা'বুদ ওয়া কুন মিনাশ শাকিরিন। অতএব আপনি একমাত্র আল্লাহর ইবাদত করেন আর একমাত্র আল্লাহর সামনে কৃতজ্ঞতা প্রকাশ করেন। অন্য আয়াতের মধ্যে নবীগণ সম্পর্কে বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আমালুহুম
নবীগণ, এই সকল নবীগণকে আমি দুনিয়াতে পাঠিয়েছি আমার শ্রেষ্ঠ বান্দা হিসাবে। এদেরকে সবাই অস্বীকার করেছে, তারা আমার জন্য কষ্ট করেছে। এই নবীদের সম্পর্কে আমি বলতেছি, আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আশরাকু, এই নবীদের কোনো একজন নবী যদি আল্লাহর সাথে কাউকে শরীক করে তাহলে এই নবীদের সকল আমল বরবাদ হয়ে যাবে। এটা হলো পরিণাম, আল্লাহর সাথে শিরিকের ভয়াবহ পরিণাম। কোনো আমলের মূল্য থাকবে না, কোনো ভালো কাজের মূল্য থাকবে না। পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, আর এদের জন্য পরিণাম হলো আখিরাতের মধ্যে চিরস্থায়ী জাহান্নাম। কখনো তারা জাহান্নাম থেকে বের হইতে পারবে না। তো এই শিরিক, ওলামায়ে কেরাম কোরআন শরীফের মধ্যে আপনি যদি আয়াত পড়েন আপনি দেখবেন প্রতি পৃষ্ঠার মধ্যেই প্রায় এই শিরিকের ভয়াবহতা নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেন। প্রতি পৃষ্ঠার মধ্যে পুরো কোরআন শরীফে সব জায়গায় যত নবীগণকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, নবীগণের দাওয়াতের কথা আমাদেরকে বলেছেন, সকল নবীগণ এই শিরিকের বিরুদ্ধে আর তাওহীদের পক্ষে একমাত্র আল্লাহর ইবাদতের কথা সকল নবীগণ বলেছেন। এটা আল্লাহ তাআলা খুব স্পষ্ট করে বলছেন নবীগণ পাঠানোর উদ্দেশ্য কি, সকল মাখলুকাত সৃষ্টি করার উদ্দেশ্য কি, মানব জাতি জিন জাতি সৃষ্টি করার উদ্দেশ্য কি, আল্লাহ তাআলা খুব স্পষ্ট করে বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন। এই শিরিক নিয়ে ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম তারা গবেষণা করে শিরিকের 3টা প্রকার বের করেছে। একটা প্রকার হলো, প্রথম প্রকার হলো শিরিক ফির রুবুবিয়্যা, শিরকুর রুবুবিয়্যা। আল্লাহ তাআলা রব, আল্লাহ তাআলা পালন কর্তা, এই পালন কর্তার মধ্যে আল্লাহর সাথে শরীক মনে করা। আর দ্বিতীয় নাম্বার হলো শিরিক ফিল উলুহিয়্যা, আল্লাহ তাআলা একমাত্র ইবাদতের যোগ্য, এই আল্লাহর ইবাদতের মধ্যে অন্য কাউকে ইবাদত করা বা ইবাদতের যোগ্য মনে করা। আর 3 নাম্বার হলো শিরিক ফিল আসমা ওয়া সিফাত, আল্লাহ তাআলার গুণাবলী আছে, 99টা গুণের নাম আছে। আল্লাহ তাআলার এই গুণাবলীর মধ্যে অন্য কাউকে শরীক মনে করা, যে আল্লাহ তাআলার এই গুণের মতো অন্য কারো গুণ আছে। আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন, তো এইরকম আল্লাহর মতো ক্ষমার ক্ষমতা অন্য কারো হয়তো আছে। এরকম কোন আল্লাহর গুণাবলীর মধ্যে অন্য কাউকে অংশীদার মনে করা, এটা হলো শিরিক ফিল আসমা ওয়া সিফাত বা নামের মধ্যে শিরিক। প্রথম হলো পালন কর্তা হিসাবে শিরিক, দ্বিতীয় নাম্বার হলো ইবাদতের মধ্যে শিরিক, তৃতীয় নাম্বার হলো গুণাবলীর মধ্যে শিরিক। প্রথম যে শিরিক, পালন কর্তার মধ্যে শিরিক, পালন কর্তা হিসাবে শিরিক। অনেক কাফেররাও এই শিরিক করতো না। কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ, হে রাসূল আপনি যদি এই সকল মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন আসমানকে সৃষ্টি করেছে, জমিনকে সৃষ্টি করেছে, সকলে এক বাক্যে বলবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অর্থাৎ এরা সবাই মানত যে আল্লাহই আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, সারা পৃথিবী পরিচালনা আল্লাহ তাআলাই করতেছেন, সকল মানুষের খাবার আল্লাহ তাআলাই দিতেছেন, সকল মাখলুকাতের সৃষ্টি জগতের খাবার আল্লাহ তাআলাই দিচ্ছেন, সকলের উপকার আল্লাহ তাআলাই করতেছেন, সকলের অপকার আল্লাহ তাআলাই করতেছেন, সকলের ছেলে মেয়ে আল্লাহ তাআলাই দিচ্ছেন, সকলকে জীবন আল্লাহ তাআলাই দান করেন, সকলকে মৃত্যু আল্লাহ তাআলাই দান করেন। অনেক মুশরিকরাও এই কথা মানে, কিন্তু তারপরও কিছু কিছু মুশরিক আছে, মুশরিকের মধ্যে কিছু প্রকার আছে যে তারা এই সকল ক্ষেত্রেও শিরিক করে।
তারা তাদের খাবারের দরকার হইলে তারা এক মূর্তির কাছে যায়। তাদের খাবারের দরকার হইলে আমরা যেটা করি, আল্লাহ বলছেন নামাজ পড়তে, আর আমি যাই সুদের কারবার করতে। আল্লাহ বলছেন যে তুমি যাকাত দাও, আর আমি মনে করি যাকাত দিলে তো আমার টাকা খুব কমে যাবে, আর টাকা ছাড়া তো চলতে পারবো না। আমরা যে অর্থনীতির অর্থ যেটা বুঝি, আল্লাহ বলেন কি যে খাওয়াবেন আল্লাহ, তোমার সকল সুখ শান্তি দিবেন আল্লাহ, তুমি আল্লাহকে মানো, তোমার এই সম্পদের দ্বারা তোমার প্রয়োজন মিটবে। আর আমি বলি কি, মুশরিক কি বলেন, সে বলে যে আল্লাহর এই যাকাতের কথা যদি আমি মানি তো এই টাকা দিয়ে আমার টাকা কমে যাবে, আমার অভাব পূরণ হবে না। এই সুদের কারবার করলে আমার অভাব পূরণ হবে না। এই আমি যে মাস্তানি করে চিন্তাই করে যে টাকাগুলো কামাই, এইগুলোর ক্ষেত্রে যদি আল্লাহকে মানি তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব। অর্থাৎ শিরক ফির রুবুবিয়্যাহ হলো আল্লাহ পরিচালনাকারী, এই কথাকে একমাত্র আল্লাহ তাআলাই করেন, এই কথা মানতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসার ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া মান ইউদাব্বিরুল আমর ফাসায়াকুলুনা আল্লাহ। হে রাসূল, আপনি বলে দেন কে এমন সত্তা আছে যে তোমাদেরকে আসমান থেকে রিজিক দান করে? কে এমন সত্তা আছে যে জমিন থেকে রিজিক দান করে? কে এমন সত্তা আছে যে তোমার কানের শোনার ক্ষমতা দেয়? যে কে এমন সত্তা আছে যে তোমাকে চোখে দেখার শক্তি দিয়েছে? কে এমন আছে যে তোমাকে জীবন দান করে? কে এমন আছে যে তোমাকে মৃত্যু দান করে? কে এমন আছে তোমার সকল বিষয় পরিচালনা করে? আল্লাহ তাআলা আবার উত্তর দেন, ফাসায়াকুলুনা আল্লাহ। তারপরে তারা বলবে যে আল্লাহই করেন এগুলো। আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে কে আপনাকে জীবন দান করে, আপনি কি উত্তর দিবেন? কে আপনাকে জীবন দান করে? কে আপনাকে মৃত্যু দান করে? কে আপনাকে রিজিক দান করে? আমরা সবাই বলবো আল্লাহ তাআলা। এটাই বলেন আল্লাহ। আল্লাহ বলেন যে এরকম যদি জিজ্ঞাসা করেন, ফাসায়াকুলুনা আল্লাহ ফাকুল আফালা তাত্তাকুন ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক। আপনি বলেন এই আল্লাহ, এই আল্লাহই তোমাদের পালনকর্তা, এই আল্লাহই তোমাদের সত্যিকারের পালনকর্তা। আমাদের মতো মুসলমানদেরকে এই আয়াতের দ্বারা শিক্ষা দেন যে তুমি তো বলো তোমার পালনকর্তা তোমাকে খাওয়ায়, তোমাকে জীবন দান করে, তোমাকে সুস্থ দান করে, কিন্তু তারপরও তুমি কাজের ক্ষেত্রে অনেক সময় ওই আল্লাহই যে খাওয়ায় এইটা দেখাও না, প্রকাশ করতে পারো না, প্রমাণ দিতে পারো না। তুমি প্রমাণ দেওয়ার ক্ষেত্রে অনেক সময় আল্লাহ যেগুলো বলে নাই সেগুলো করতে যাও, আল্লাহর পথ ছাড়া অন্য পথে যাও। ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক। আল্লাহ তাআলা বলেন যে এই আল্লাহই তোমাদের পালনকর্তা, সত্যিকারের পালনকর্তা। ফামাযা বা'দাল হাক্কি ইল্লা দালাল। যদি এর বিপরীতে কোনো কিছু করো তাহলে হলে পথভ্রষ্টতা। আল্লাহ তাআলা বলেন তাহলে পথভ্রষ্টতা। قل هل من شركائكم من يبدأ الخلق ثم يعيده قل الله يبدأ الخلق ثم يعيده فأنى تؤفكون। হে রাসূল আপনি বলে দেন হাল মিন শুরাকাইকুম মান ইয়াবদাউল খালকা, তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে শরীক করো, যেই সকল মূর্তিগুলোকে মানো, তাদের মধ্যে এমন কে আছে তুমি মারা গেলে তোমাকে আবার এভাবে জীবিত করতে পারবে? অথবা তোমার মতো একজন মানুষ তৈরি করতে পারবে, তোমাকে প্রথমেও সে জীবন দিতে পারে না, মারা যাওয়ার পরেও তোমাকে পুনরুত্থান করতে পারে না। আর এগুলো কে পারে? আল্লাহ বলেন কুলিল্লাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদু। আপনি বলে দেন একমাত্র আল্লাহ তাআলাই প্রথমেও আমাকে সৃষ্টি করেছেন, পরেও আমাকে সৃষ্টি করবেন।
অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল আগাইরাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়ান ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়া ইউতঈমু ওয়া লা ইউতআম। হে রাসূল, আপনি বলে দেন, তোমরা কি আমাকে আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু মনে করতে বলো, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে বলো, অথচ ওই আল্লাহ ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, ওয়া হুয়া ইউতঈমু ওয়া লা ইউতআম, উনি আমাকে সব সময় খাবার দান করেন। উনি কখনো খান না, ওনাকে আমার কখনো খাবার দিতে হয় না, বরং উনি আমাকে সব সময় খাবার দেন। আমরা খাবার অনেক সময় মনে করি যে আমাকে একজনে একটা বিরিয়ানি খাওয়াইলো, এটাই আমাকে খাবার দিল, একজনে আমাকে বিরিয়ানি খাওয়ার পয়সা দিল, এক বসে আমার বেতন দিল, আমার বাবা আমাকে টাকা দিল, এটাই খাওয়ার টাকা হয়ে গেল, আমাকে খাওয়াইলো। আমি যদি চিন্তা করি আমাকে আপনি বিরিয়ানি কিনে দিছেন, আমি সেই বিরিয়ানি খাওয়ার পরে এই বিরিয়ানি আমার যদি হজম না হয়, আমি যদি অসুস্থ হই, এই অসুস্থতাকে ভালো করবে, এই অসুস্থতার টাকা কি কোনো আমার বস বা কোনো আমার বাবা কেউ দেয় কিনা? আল্লাহ তাআলা আমাকে খাওয়ান, তার অর্থ এই না যে শুধু আমাকে খাবার দেন, এই খাবার আমাকে দেন, এই খাবার মুখ থেকে ঢোকার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, এইটা হজম করান এবং এইটা শরীরের মধ্যে শক্তি হিসাবে সব জায়গায় ছড়িয়ে দেন এবং এটার ময়লাগুলো আল্লাহ তাআলা বিভিন্ন রাস্তা থেকে বের করে দেন। এই খাবার দ্বারা আমার উপকার করেন, এই খাবার দ্বারা যত ক্ষতিগুলো আছে ক্ষতিগুলো দূর করেন। শুধুমাত্র খাওয়ান না, আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়া ইউতঈমু ওয়া লা ইউতআম, কুল ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলাম। হে রাসূল, আপনি বলে দেন, আমাকে আদেশ করা হয়েছে আমি আল্লাহর সামনে যেন সবার আগে আত্মসমর্পণ করি। ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুমিনিন, আল্লাহকে সর্বপ্রথম বিশ্বাস করি। কুল ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম, আপনি বলে দেন, আমি যদি আল্লাহর এই কথা না মানি, আল্লাহর কঠিন আযাবের সম্মুখীন হব। মাই ইউসরাফ আনহু ইয়াউমা ইযিন ফাকাদ রাহিমা, আল্লাহর এত কঠিন শাস্তি, দুনিয়ার শাস্তি, আখিরাতের শাস্তি, আল্লাহ তাআলা যার থেকে দূরে সরিয়ে রাখেন, আল্লাহ তাআলা তার উপরে রহম করেন। আল্লাহ তাআলার একমাত্র রহমের কারণেই আমার খাবারগুলো হজম হচ্ছে, আল্লাহ তাআলার একমাত্র রহমের কারণেই আমি হাই প্রেশার থেকে বাঁচতেছি, আল্লাহ পাকের একমাত্র রহমতের কারণেই আমার ব্লাড প্রেশার, আমার সুগার, ডায়াবেটিস, আমার কিডনি রোগ থেকে আমি এখনো সুস্থ আছি। মাই ইউসরাফ আনহু ইয়াউমা ইযিন ফাকাদ রাহিমা, আল্লাহ তাআলা যাকে এই আযাব থেকে বাঁচান তার উপর আল্লাহ তাআলা দয়া করলেন। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ বলেন, আপনি বলে দেন, যদি আপনাকে আল্লাহ তাআলা কোনো ক্ষতি করতে চান, এই ক্ষতি সরানোর কারো ক্ষমতা নাই। ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি, আর আল্লাহ তাআলা যদি আপনাকে কোনো কল্যাণ করতে চান, কোনো মঙ্গল করতে চান, এই মঙ্গল ফিরানোর কারো কোনো ক্ষমতা নাই। ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদি, আল্লাহ তাআলাই একমাত্র তার বান্দাদের উপরে ক্ষমতাশালী। আল্লাহর বান্দাদের উপরে আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ এতটাই প্রবল, আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে কারো যাওয়ার ক্ষমতা নাই। কেউ আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে কোনো কিছু করারও ক্ষমতা নাই। আল্লাহ তাআলা বলেন, তারপরে বলেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, তোমরা বলো সবচেয়ে বড় সাক্ষী কি, সবচেয়ে বড় সাক্ষী কি? আবার আল্লাহ তাআলা উত্তর দেন, কুলিল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম, সবচেয়ে বড় সাক্ষী, সাক্ষী তো তাকেই বলে যে চোখে দেখে। দুনিয়ার মানুষ, আমি যেখানে আছি সেটাই দেখি, আমি পিছনে কি আছে দেখি না, অন্ধকারে কি আছে দেখি না, আমার স্ত্রী ঘরের মধ্যে কি করে আমি দেখি না, আমার
সামনে আমার বন্ধু বড় ভালো ব্যবহার করে, পিছনে যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে কিছুই আমি জানি না, আমি তাহলে বড় সাক্ষী না? আল্লাহ তাআলাই বলেন একমাত্র সাক্ষী হলো আল্লাহ তাআলা। কুলিল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআনু লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগ। হে রাসূল, আপনি বলে দেন, আমি আমার কাছে, রাসূল বলেন আমার কাছে আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছেন, এই কোরআন দিয়ে তোমাদেরকে সতর্ক করাতে বলেছেন, এবং তোমরা যারা এই কোরআন শুনবে, যারা এই কোরআন যাদের কাছে পৌঁছবে, তাদেরকে সতর্ক করতে বলা হয়েছে যে আল্লাহ তাআলাই একমাত্র সাক্ষী। আল্লাহ তাআলাই জানেন কোনটা সফল কোনটা ব্যর্থ, কারা আল্লাহ, কাদেরকে আল্লাহ সফল বানাবেন, কাদেরকে ব্যর্থ বানাবেন। কুল আইন্নাকুম লাতাশহাদুনা আন্না মা'আল্লাহি আলিহাতান উখরা কুল লা আশহাদ কুল ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদুন ওয়া ইন্নানি বারীউম মিম্মা তুশরিকুন। হে রাসূল, আপনি বলে দেন, হে মুশরিকরা, তোমরা যতই অস্বীকার করো, যতই সামনে স্বীকার করো যে আল্লাহ তাআলাই তোমাদেরকে খাওয়ায়, পড়ায়, তোমাদেরকে জীবন দান করে, আসমান জমিন আল্লাহই বানিয়েছেন, তবে আল্লাহ সাক্ষী দিতেছেন যে হে মুশরিকরা, তোমরা আল্লাহর সাথে অন্য মূর্তিগুলার পূজা করো। আইন্নাকুম লাতাশহাদুনা আন্না মা'আল্লাহি আলিহাতান উখরা, তোমরা বিশ্বাস করো, তোমরা মনে করো যে আল্লাহর সাথে আরো পূজনীয় কেউ আছে, আল্লাহর মতো ক্ষমতাশালী আরো কেউ আছে। কুল লা আশহাদ, রাসূল বলেন, রাসূলকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেন, আপনি বলে দেন, সবার সামনে ঘোষণা দিয়ে দেন, লা আশহাদ, আমি এই কথার সাক্ষীর সাথে একমত না, আল্লাহর সাথে অন্য কেউ শরীক আছে এই কথার সাথে আমি একমত না। আপনি সবার সামনে স্পষ্ট ঘোষণা দিয়ে দেন, আপনি এই কথা বলে দেন, ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ ওয়া ইন্নানি বারীউম মিম্মা তুশরিকুন। আপনি এই কথা সবার সামনে ঘোষণা দিয়ে দেন, আমার আল্লাহ একমাত্র আল্লাহ, একই আল্লাহ, আর তোমরা যে শরীক করো, শরীক থেকে আমি দায় মুক্ত ঘোষণা করতে বলা হয়েছে। সকল মুসলমানকে স্পষ্ট সবার সামনে ঘোষণা করতে বলা হয়েছে, আমাদের আল্লাহ কয়জন? আমাদের আল্লাহ কয়জন? একজনই আল্লাহ তাআলা। আমরা কয়জনের ইবাদত করি? একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করি। আমরা এক আল্লাহকেই মানি। এক আল্লাহর সাথে যারা শিরক করে তাদের থেকে আমরা সকলে দায়মুক্ত। আমরা সকলে দায়মুক্ত না। প্রথম শিরক হলো শিরক ফির রুবুবিয়্যাহ, আল্লাহর সাথে পালনকর্তা হিসেবে শরীক। আর দ্বিতীয় শিরক আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীক মনে করা। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আমরা সাধারণ যেটা বুঝি, ইবাদত কাকে বলে? ইবাদত হলো আল্লাহ তাআলার আনুগত্য করা, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া। আমরা নামাজ যেমন পড়ি, রোজা যেমন রাখি, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আপনি বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহ তাআলা। আমার ইবাদত আল্লাহ তাআলা, আমি একমাত্র ইবাদত করি আল্লাহ তাআলা। এগুলো তো আমরা সবাই বুঝি যে আমরা মুসলমান, আমাদের ইবাদত হলো একমাত্র আল্লাহর জন্য ইবাদত করব। আল্লাহর সামনে মুসলমান কখনো অন্য কোনো মূর্তির সামনে মাথা নত করতে পারে না। মুসলমান কখনো অন্য কোনো মূর্তিকে সম্মানও করতে পারে না, অন্য কোনো মূর্তিকে সে শরীকও মনে করতে পারে না। বরং তাকে স্পষ্ট ঘোষণা দিতে হবে, সকল মূর্তি বাতিল, আর একমাত্র আল্লাহ তাআলাই সত্য। এর পাশাপাশি আমরা আল্লাহকে যেমন আমাদের মাবুদ, আমাদের ইবাদতের যোগ্য মনে করি, আমরা আল্লাহর কাছেই দোয়া করি।
আমরা দোয়া করি একমাত্র আল্লাহর কাছে। হাদিসের মধ্যে আছে ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাও আল্লাহর কাছে চাও। ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি সাহায্য চাও আল্লাহর কাছে চাও। সালুল্লাহ মিন ফাদলি, আল্লাহর কাছে আল্লাহর করুণা চাও। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, গোপনে প্রকাশ্যে আল্লাহর কাছে দোয়া করো। وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون من عبادتي سيدخلون جهنم داخلين। আপনি বলে দেন আপনার রব তোমাদেরকে বলতেছে উদউনি, আমার কাছে তোমরা দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা অহংকার করবে আমার কাছে দোয়া করা থেকে অহংকার করবে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন, তারা জাহান্নামে অপমানিত হয়ে প্রবেশ করবে। যারা আল্লাহ তাআলার কাছে দোয়ার পরিবর্তে যদি অন্য কারো কাছে দোয়া করে, অন্য কারো কাছে কোনো কিছু চায়, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে লিপ্ত হবে, সে মুশরিক হিসাবে গণ্য হবে। দোয়া করা একমাত্র আল্লাহ তাআলার কাজ, আল্লাহ তাআলাই যোগ্য। ভালোবাসা একমাত্র আল্লাহ তাআলা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। কিছু মুশরিক এমন আছে যারা আল্লাহর সাথে শরীকদেরকে আল্লাহর সাথে শরীক মনে করে, তারা আল্লাহকেও যেমন ভালোবাসে তাদের ওই মূর্তিগুলোকেও সেমন ভালোবাসে। আল্লাহ তাআলা বলেন এরা মুশরিক। ওয়াল্লাযীনা আমানু, আর যারা মুমিন, আশাদ্দু হুব্বান লিল্লাহ, এদের ভালোবাসা সব সময় একমাত্র আল্লাহর জন্যই সবচেয়ে বেশি হবে। মুসলমানের ভালোবাসা সবচেয়ে বেশি একমাত্র আল্লাহর জন্যই হবে। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, অন্য আয়াতের মধ্যে বলেন তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রীগণ, তোমাদের সম্পদ, তোমাদের বাড়ি, এই সকল কিছু যদি তোমাদের কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের চেয়ে বেশি প্রিয় হয়, তাহলে তোমরা আল্লাহর আযাবের অপেক্ষা করো। অর্থাৎ ভালোবাসা একমাত্র আল্লাহ তাআলা। ভালোবাসতে হবে আল্লাহকে, আমার দিনকে সকল দিনের চেয়ে বেশি ভালোবাসতে হবে, আমার দিনকে সকল দিনের চেয়ে সফল মনে করতে হবে, আমার দিন সকল ধর্মের চেয়ে উন্নত, সফল এবং উপকারী ধর্ম মনে করতে হবে, আমার সকল বিধানগুলোকে সকল ধর্মের চেয়ে উন্নত ধর্ম মনে করে তাকে ভালোবাসতে হবে। রসুলের আদর্শকে, রসুলের সুন্নতকে, রসুলের প্রতিটা কাজকে সকল কাজের চেয়ে, সকল ইহুদি খ্রিস্টানের আচার আচরণের থেকে সেরা শ্রেষ্ঠ মনে করে আমাকে ভালোবাসা অন্তরের মধ্যে জায়গা করতে হবে। আর যদি এর বিপরীত কিছু হয় তাহলেই আমার অন্তরের মধ্যে তখন শিরিকের স্থান চলে আসবে। এই জন্য ইলাহ, আল্লাহ হিসাবে শরীক, এইটা শুধু ইবাদতের মধ্যেই শরীক না। শুধু আমি আল্লাহ বাদ দিয়ে কোনো মূর্তির সামনে মাথা মতো করলাম এইটাই শুধু না, বরং আমি আল্লাহকে বাদ দিয়ে কারো কাছে মঙ্গল চাইলাম, আমি আল্লাহকে বাদ দিয়ে কারো কাছে কোনো মঙ্গলের ক্ষমতা আছে আমি বিশ্বাস করলাম, আমি আল্লাহকে বাদ দিয়ে মঙ্গলের কোনো শোভাযাত্রায় অংশগ্রহণ করলাম। আজকে আমি এক জায়গায় লেখা দেখলাম, আমাদের বাংলাদেশে মুসলমান ছেলেপেলেরা কিছুদিন আগে পহেলা বৈশাখ হয়েছে, সেখানে মঙ্গল শোভাযাত্রা, বিভিন্ন পেঁচা, হনুমান, ময়ূর, এগুলোর ছবি মুখোশ ধারণ করে তারা বিরাট র্যালি করছে। তারপরে এরপর মঙ্গল প্রদীপ, আবার তারা আগুন জ্বালায়, দুইটা পর্ব। তো এইখানে যখন তারা গেছে, তাদেরকে যখন জিজ্ঞেস করছে এগুলো কেন করতেছে, সে বলে যে আমাদের স্বাধীনতার পক্ষের শক্তিরা এগুলো করে, যারা স্বাধীনতা বিরোধী তারাই একমাত্র এর বিরোধিতা করে, যারা রাজাকার তারাই একমাত্র এর বিরোধিতা করে। এক জায়গায় লেখা দেখলাম, একজন আলেম লিখছেন
যে এটা একটা হিন্দুদের কালচার, এটা একটা ইসলাম বিরোধী শিরকি কালচার। এর বিরুদ্ধে বাংলাদেশি একজনের লেখা আমি দেখলাম, সে লিখতেছে যে হুজুরের হিন্দুদের মূর্তি নিয়ে কথা বলার ক্ষমতা কোত্থেকে আসলো? সে এই হিন্দুদের মূর্তি নিয়ে কথা বলতে চায় কেন? আমরা মুসলমান, আমার যেমন দায়িত্ব আল্লাহকে ইবাদত করা, সাথে সাথে আমার দায়িত্ব রসুলকে যেমন আল্লাহ ঘোষণা করতে বলছেন ইন্নানি বারিউম মিম্মা তুশরিকুন, আপনি ঘোষণা করেন তোমাদের শিরক থেকে আমি দায় মুক্ত। এই শিরক থেকে দায় মুক্তির ঘোষণা দেওয়া প্রতিটা মুসলমানের উপরে খরচ। তোমরা যে মঙ্গল শোভাযাত্রা করো, এই মূর্তি নিয়ে তোমরা যাও, আর কি মঙ্গল শোভাযাত্রা কি? আপনারা বিভিন্ন পেপার পত্রিকার কাটিংও আমার কাছে আছে। মূলত শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে, জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, এটা একটা হিন্দুদের পূজার অংশ। তারা মনে করে যে এই দিনে শ্রীকৃষ্ণ দুনিয়াতে আসছেন আর সকল অশুভ শক্তিকে সে দূর করে, যেগুলো আমাদেরও উদিচি থেকে, আমাদেরও চারুকলা ইনস্টিটিউট থেকে বলা হয় যে সকল অশুভ শক্তিকে দূর করার জন্য আমরা মঙ্গল শোভাযাত্রা করি। কে এই অশুভ শক্তিকে কে দূর করবে? আপনি কার কাছে চাইতেন? এই যারা মঙ্গল শোভাযাত্রা করে তারা কার কাছে চাইতেছে? তারা চাইতেছে এই মূর্তির কাছে, তারা এই শোভাযাত্রার কাছে। এবং এই উদিচির সর্বপ্রথম এই দিনের বেলা যেটা শুরু হয়, তাদের উদিচির প্রথম যে অনুষ্ঠান বটমূলে, যে রমনা বটমূলে শুরু হয়, সেটা শুরু হয় রবীন্দ্রনাথের গানের মাধ্যমে, এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ। এইখানে এক আলেম বলছেন, এইখানে তার চতুর্থ প্যারায় যে শব্দটা আছে, মুছে যাক গ্লানি, মুছে যাক ধরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। এর অর্থ হলো আগুনে গোসল করার দ্বারা, অর্থাৎ আগুনের পুরার দ্বারা ধরা এই পৃথিবীটা পবিত্র। এটা হিন্দুদের একটা বিশ্বাস, মানুষ যখন মারা যায় তাদেরকে আগুনে পুড়িয়ে ফেললে তারা জান্নাতি হয়ে যায়, এটা তারা মনে করে। কোনো জায়গায় অশুভ আসছে, এটা আগুনে পুড়িয়ে দিলে এটা পবিত্র হয়ে যায়। এই কথা আমাদের মুসলমানরা ওই রবীন্দ্রনাথের কথা দিয়ে, রবীন্দ্রনাথ হিন্দু, সে বলতেই পারে, কিন্তু আমাদের মুসলমানরা যখন বলবে অগ্নি স্নানে সূচি হোক ধরা, আগুনে পোড়ার দ্বারা, আগুনে গোসল করার দ্বারা এই ধরা পবিত্র হবে, এই কথা বললে তো আর কেউ মুসলমান থাকে না। এই কথা বলা যদি কোনো আলেম যদি না পারে, আর আলেমের বলার যদি ক্ষমতা না থাকে, সেই আলেম তো আলেম কি মুসলমানই হওয়ার ক্ষমতা নেই। যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেন, সকল নবীদেরকে বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম, নবীদের মধ্যে কেউ যদি শরীক করে তার সকল আমল বরবাদ হয়ে যাবে। নবীদেরকে আল্লাহ তাআলা বলছেন ইন্নানি বারিউম, আপনি ঘোষণা দেন আমরা তোমাদের শিরক থেকে দায়মুক্ত। قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه, ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের যত ছেলে মেয়েরা সকলের মধ্যে তোমাদের আদর্শ আছে। তারা কি করতেন? কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তুমিনু। তারা স্পষ্ট করে বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে বলছেন ইন্নানি বারিউম মিম্মা তা'বুদুন, তোমরা যে শিরিক করো, শিরিক থেকে আমি দায়মুক্ত। তোমাদের এই শিরিকের সাথে আমার শত্রুতা, তোমার এবং আমার মধ্যে শত্রুতা স্থাপন হয়ে গেছে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। সকল নবীগণ ঘোষণা করছেন। একজন মুসলমান হিসাবে আমাকে এই ঘোষণা করতে হবে যে আমি যেমন এক আল্লাহকে ইবাদত করি, এক আল্লাহকে ছাড়া যারা অন্য কারো কাছে যায়, এই সকল মূর্তি থেকে, এই সকল অনুষ্ঠান থেকে, এই সকল কার্যকলাপ থেকে আমরা সবাই দায়ী মুক্ত। এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের কোনো সম্পর্ক নাই তো ইনশাআল্লাহ। আমরা সকলে কার ইবাদত করি? আল্লাহ। আমরা সকলে কার কাছে মঙ্গল চাবো? আল্লাহ। একমাত্র আল্লাহর কাছে, এক শুধু আল্লাহর না, একমাত্র আল্লাহর কাছে চাইব।
লোকেরা বলে, আলেম ওলামারে বলে যে তারা প্রগতির অন্তরায়, তারা অন্ধকার যুগ, তারা ধর্মান্ত, এইগুলো বলে গালিগালাজ করে। আপনি এই যুগে এসেও, বিংশ শতাব্দীতেও এসেও, যেখানে সারা পৃথিবীতে কেউ রকেট বানায়, কেউ অ্যাটম বোমা বানায়, আর আপনি ওই মূর্তি বানিয়ে আপনি মূর্তির কাছে মঙ্গল চান। আজকে মানুষ মঙ্গল চায় বিভিন্ন সমরাস্ত্র তৈরি করে, বিভিন্ন উন্নতি করে, দেশ স্বাধীন করে, তারা দেশকে উন্নত করে, তারা মঙ্গল চাইতেছে। আর আমরা মঙ্গল চাই মূর্তি বানিয়ে, মূর্তির কাছে মঙ্গল চাই। অর্থাৎ আমরা কতটা বিজ্ঞান, মনস্ক তো দূরের কথা, বিজ্ঞান থেকে কতটা দূরে চলে গেছে। আমরা মানুষগুলো সব কাল্পনিক জগতে আমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। ইসলাম এই সব কাল্পনিক জগৎকে কখনোই সমর্থন করে নাই, কখনো করবেও না। একমাত্র ক্ষমতা, সকল ক্ষমতা আল্লাহ তাআলার। আর আল্লাহ তাআলা ওই জাতিকে উন্নত করবে যেই জাতি তার উন্নতির জন্য নিজেরা চেষ্টা করবে। আমরা সবাই আমাদের উন্নতির জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আর মঙ্গল কার কাছে চাইব? একমাত্র আল্লাহর কাছে চাইব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।